জমা দেওয়ার জন্য অতি উৎসাহী হবেন না। মানে এখানে বলা হয়েছে আপনার যদি আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, ইটালিতে না থাকে, তাহলে অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না। কারণ এই যে 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত এই 3টা বছরে আত্মীয় স্বজন থাইকাও কিন্তু অনেক পাসপোর্ট আটকে আছে এখনো পর্যন্ত, ভিসা কিন্তু পাইতেছে না। দেখেন একটা আহ চেনা জানা মাধ্যম হয়েও এই ভিসা পাওয়ার নিশ্চয়তা কিন্তু দিতে পারতেছে না। তো আপনি এই আত্মীয় স্বজন ছাড়া এই দালাল ফালাল ধইরা যদি অ্যাপ্লাইটা করেন, পরবর্তীতে দেখা গেছে এর থেকে বেশি ভোগান্তিতে পড়তে হবে। তো এটাই সাজেশন থাকবে আপনাদের জন্য, সেটা হলো কেউ যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তারপরেও করতে পারেন, যদি আপনাদের এতই প্যারা থাকে তাহলে করতে পারেন, ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর একটা মেইন পয়েন্ট যেটা হলো, এই যে অনেক ব্লগার আছে যেগুলা এই ইউটিউবে আইসা বা ফেসবুকে আইসা এরা ভিডিও পাবলিক করে। এই যে ভিডিও পাবলিক করে কি করে, আপনাদের থেকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতেছি, হ্যাঁ ভিসা লাগাই দিব, ভিসা হওয়ার পরে টাকা দিবেন, ভিসা হওয়ার পরে টাকা দিবেন, এইরকম কয়েকটা এরা কি করে স্পন্সর করে আপনার এই ভিডিও বুস্ট করে অনেক মানুষের কাছে পৌঁছে যায় যে ভিডিওগুলা। তখন অনেকেই আছে দেখা গেছে ভাই এই একটা অ্যাড দেখলেন, অ্যাড দেখে আপনারা কি করেন, নক করে বলেন যে ভাই আমি যাইতে চাই, কি করতে পারি। তখন আপনাকে বলবে যে ভাই প্রথমে অ্যাপ্লাইটা করতে হবে। আমি একটু শর্টে আপনাদেরকে বোঝাই যে আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, 50,000 বা 1 লাখ টাকা লাগবে। তারপরে আপনি ভিসা হইলে টাকাটা দিবেন। তো পরবর্তীতে দেখা গেছে ওই 1,50,000 টাকা দিবেন, তারপরেও যদি কিছু ভোগাভাগি দিয়ে নিতে পারে নিবে, এরপরে কিন্তু তাকে আর খুঁজেও পাইবেন না। তো আপনারা এই সমস্ত অ্যাড দেখা, এখন মানুষ কিন্তু একটু আপডেট হয়েছে, এইসব বোকামি কাজগুলো করবেন না। সেটা হলো অনলাইনে কাউকে হুট করে কিন্তু বিশ্বাস করে কোনো কিছু করতে চাইবেন না। যাই হোক, এটাই সাজেশন থাকবে, সেটা হলো যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। আরো একটা বিষয়, সেটা হলো এজেন্সির মাধ্যমে আপনারা অনেকেই অ্যাপ্লাই করতে চাইতেছেন। দেখেন এজেন্সির বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে ভিসাটা পাওয়াই দিবে। এজেন্সির ভিতরে কোটাগুলো আয়সা থাকে, কিন্তু খুবই সীমিত। যে ভিসাগুলা, যে কোটাগুলা তাদের আত্মীয় স্বজনকে দিয়ে শেষ করে দেয়। আপনি আমি হচ্ছে কি এর কিছুই জানি না, কিছুই বুঝি না। সো আপনাকে আমাকে এই কোটার ভিতরে রাখবে না, কোটাটা দিবে না, ভিসাটা দিবে না, আপনার থেকে আমার থেকে শুধুমাত্র টাকাটাই নিবে, কিন্তু পরবর্তীতে কোনো প্রকার ভিসার লেনদেন আপনার সাথে আমার সাথে করবে না। তো তাই এই এজেন্সি থেকে একটু দূরে থাকবে। মেইন বিষয় যেটা হলো, বাংলাদেশ থেকে কোনো প্রকার আবেদন করতে পারবেন না। বাংলাদেশ থেকে আবেদন করলেও আপনার নুল্লাস্তা উঠবে না। নুল্লাস্তা উঠলেও এটা ফেক হবে। আপনার এই যে দালাল বলবে যে বাংলাদেশ থেকে আমি আবেদন করে দিব, কিন্তু এটা করা যাবে না। এটা জাস্ট ইটালি থেকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, সেখানে উকিল বা কোনো একটা মাধ্যম ধইরা, মালিক ধইরা আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। পরবর্তীতে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে 90 থেকে 100%। কিন্তু যখনই আপনি এই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, তখন আপনার এই টাকাটাই কিন্তু পানিতে যাবে, জলে যাবে। এই 26 সালের ফ্লোসিতে যেটাই করবেন একটু ভাইবা চিন্তা, খুব গুরুত্বপূর্ণ সহকারে এটা বিষয়গুলো মাথায় নিয়ে করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।